نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن علي رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يخرج من الخلاء فيقرئنا القرآن ويأكل معنا اللحم ولم يكن يحجبه أو يحجزه عن القرآن شيء ليس الجنابة رواه أبو داود والنسائي رواه ابن ماجه نحوه। হাদিসের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বাইতুল খালা থেকে বের হয়ে এসে ওযু না করে তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন এবং আমাদের সঙ্গে গোশত খেতেন, মানে খাবার খেতেন। ওয়ালাম ইয়াকুন ইয়াহজুবুহু আও ইয়াহজুজু আনিল কুরআন শাইউন লাইসাল জানাবা, কিন্তু জানাবা ছাড়া অন্য কিছু তাকে কোরআন পাঠ করতে, কোরআন শেখাতে, কোরআনের আলোচনা করতে বাধা দিত না। এই হাদিস থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি, সেটা হচ্ছে অপবিত্র অবস্থায়, যে অবস্থায় গোসল ফরজ হয় সে অবস্থাটাকে জানাবাত বলা হয়। গোসল ফরজ হলে জানাবাত বলা হয়। গোসল ফরজ অবস্থায়, জুনুবী অবস্থায় কোরআন স্পর্শ করা, কোরআন তিলাওয়াত করা ধারাবাহিকভাবে, এটা হচ্ছে নাজায়েজ এবং হারাম। কেউ জুনুবী অবস্থায়, গোসল ফরজ অবস্থায় কোরআন তিলাওয়াত করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না, কিন্তু আল্লাহ পাকের জিকির করতে পারবে। তবে যদি ওযু না থাকে তাহলে কোরআন স্পর্শ করতে পারবে না সরাসরি, কিন্তু কোরআন পাঠ করতে পারবে, পাঠ করাতে পারবে, শোনাতে পারবে, মানুষকে পড়াতে পারবে। কোরআন স্পর্শ করতে পারবে না। দুটি পার্থক্য রয়েছে। একটা হচ্ছে গোসল ফরজ, যাকে জুনুব করা হয়, এই অবস্থায় কোরআন স্পর্শ তো দূরের কথা, কোরআন পাঠ করা নিষেধ, হারাম। আর একটা হচ্ছে ওযুহীন অবস্থা, এই অবস্থায় কোরআন পাঠ করা যাবে, কিন্তু সরাসরি কোরআন স্পর্শ করা যাবে না। যদি স্পর্শ করতে হয় তাহলে দ্বিতীয় আরেকটি কাপড় কোরআন এর সঙ্গে লেগে আছে এমন নয়, বরং কোরআন থেকে পৃথক একটি পবিত্র কাপড় নিজের হাতে রাখতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন স্পর্শ